তোর কথা চ্যানেলে সকল শ্রোতাবৃন্দতে জানাই স্বাগত। শতরূপে সারদা স্বামী গম্ভীরানন্দ সর্বাধ্যক্ষ শ্রীরামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ, হাওড়া। শ্রী শ্রী মা মনীষীবৃন্দের দৃষ্টিতে ভূমিকা। শ্রী শ্রী রামকৃষ্ণের মহিমা প্রচারে প্রথম দিকে ব্রাহ্মনেতা আচার্য কেশবচন্দ্র সেন এবং পরে বিশ্ববিশ্রুত স্বামী বিবেকানন্দ উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। কিন্তু শ্রী শ্রী মায়ের মহিমা ভক্তগোষ্ঠীর বাইরে খুব একটা প্রচারিত ছিল না। তার তিরোধানের বেশ কিছু পরে অবশ্য ভক্তমণ্ডলীর বাইরেও কোনো কোনো মনীষী তার কর্মজীবন ও ভাবজীবন নিয়ে কিছু কিছু আলোচনা করেছিলেন। তারপর 1953 খ্রিস্টাব্দে তার শতবার্ষিকী উপলক্ষে নানা উৎসবে এবং পত্রপত্রিকায় বহু আলোচনা হয়েছিল। সেই সমস্ত আলোচনায় তার ব্যক্তিত্বের বিভিন্ন দিকের প্রতি যেমন দৃষ্টি দেওয়া হয়েছে, তেমনি তার জীবন ও চরিত্রের আধুনিক যুগোপযোগী মূল্যায়নেরও চেষ্টা করাও হয়েছে। আলোচনার শ্রেণীনির্দেশ। শ্রী শ্রী মায়ের তিরোভাবের আগে অব্যবহিত এবং অল্প পরে তার সম্পর্কে কিছু কিছু আলোচনা হয়েছিল। তিরোভাবের আগে তার সম্বন্ধে যেসব আলোচনা বা মন্তব্য করা হয়েছে তার সবকটিতেই প্রায়ই শ্রী শ্রী ঠাকুরের কথা বলতে গিয়ে প্রাসঙ্গিকভাবে তার কথা উল্লেখ করেছেন লেখকরা। শ্রী শ্রী ঠাকুরের জীবন সাধনায় তার অবদান কতখানি সেদিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তার জীবন ও কর্ম সম্বন্ধে পৃথক স্বয়ংসম্পূর্ণ কোনো আলোচনা এই সময় হয়নি। তিরোধানের অব্যবহিত পরে তো ভক্তমণ্ডলীর বাইরে তার সম্পর্কে একটিও লেখা চোখে পড়েনি। তিরোভাবের প্রায় 4 বৎসর পর তার সম্পর্কে স্বতন্ত্র আলোচনা করেছিলেন প্রখ্যাত সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়। কিন্তু শতবার্ষিকী উপলক্ষে একমাত্র তাকে অবলম্বন করেই অনেক আলোচনা ও স্মৃতিচারণা হয়েছে। এই সমস্ত লেখার একটা বৈশিষ্ট্য সহজেই চোখে পড়বে। শ্রী শ্রী মায়ের জীবন ও সাধনার মূল্যায়ন প্রয়াস এই সমস্ত লেখার সাধারণ বৈশিষ্ট্য। দেশ ও কালের প্রেক্ষাপটে তার জীবন ও আদর্শের গুরুত্ব আলোচনা শতবার্ষিকী প্রবন্ধাবলীর মুখ্য প্রয়াস। এটা খুবই স্বাভাবিক। তার দেহরক্ষার অর্থাৎ 1920 খ্রিস্টাব্দ প্রায় 33 বৎসর পর অর্থাৎ 1953 শতবার্ষিকী উৎসবে সময়ের ব্যবধানই নির্মোহ দৃষ্টিতে মূল্যায়নের অবকাশ এনে দিয়েছে। এমনকি শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা ভক্তমণ্ডলীর লেখাতেও অনুরাগের সঙ্গে অনুধ্যান, ভক্তির সঙ্গে বিচারণার বিমিশ্র প্রয়াস চোখে পড়ে। ভক্তদের হৃদয়ে তিনি গুরু বা ইষ্ট বা জগজ্জননীর জীবন্ত বিগ্রহরূপে যেমন প্রতিভাত হয়েছেন, তেমনি তার অসামান্য জীবন এবং অতুলনীয় কর্ম কিভাবে জাতীয় জীবন উন্নয়নে এবং আন্তর্জাতিক সম্প্রীতি বিধানে প্রেরণার উৎস হতে পারে তার চিন্তাও স্থান পেয়েছে। ভক্তির আন্তরিক অনুরাগে এবং মননের অনুচ্ছ্বসিত বিশ্লেষণে শ্রী শ্রী মায়ের জীবন পর্যালোচনা শতবার্ষিকী উপলক্ষে রচিত আলোচনাসমূহের মধ্যে একটি স্বাতন্ত্র্যের স্বাদ এনে দিয়েছে। একালের মানুষ প্রধানত এই রকম মূল্যায়নেরই পক্ষপাতিত্ব ছিলেন। সুতরাং এই রীতির আলোচনাগুলি যে খুবই যুগচিত্তস্পর্শী এবং বুদ্ধিজীবী সমর্থিত হবে তা সহজেই ধরে নেওয়া যায়। আমাদের উপস্থাপনার সুবিধার জন্য মনীষীবৃন্দের দৃষ্টিতে শ্রী শ্রী মায়ের জীবন পর্যালোচনাকে 3টি স্তরে ভাগ করে নিচ্ছি। প্রথম পর্যায়ে শ্রী শ্রী মায়ের জীবিত থাকাকালে তার সম্পর্কে মনীষীগণের আলোচনা বা উল্লেখ। দ্বিতীয় পর্যায়ে তিরোভাবের অব্যবহিত এবং স্বল্প পরবর্তী সময়ে তার সম্পর্কে
বিচারণা বা স্মৃতিচারণা। তৃতীয় পর্যায়ে শতবার্ষিকী উপলক্ষে এবং তার পরবর্তীকালে পত্রপত্রিকায়, বিভিন্ন স্মারক গ্রন্থে এবং সংগ্রহ পুস্তকে ব্যাপকভাবে শ্রী শ্রী মায়ের জীবন ও আদর্শের বিশ্লেষণ। এবার পর্যায়ক্রমে আলোচনার ধারা অনুসরণ করে দেখা যাক বিভিন্ন স্তরে মাতৃচিন্তার কোন কোন দিক লেখকদের দৃষ্টিতে প্রতিভাত হয়েছে। ঈশ্বর কথা চ্যানেলের পাঠ আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।